নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকল উত্তরবঙ্গে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বর্ষার জন্য, আর এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে গভীর নিম্নচাপের প্রভাবে। শিয়রে ফের দুর্যোগ, ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। বিধ্বংসী চেহারা নিয়ে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, নেমেছে মুষলধারায় বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মাটির বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে জল। সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আপনারা সমুদ্রে ট্রলার কিংবা নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন না, এবং সমুদ্রে যারা স্নান করছেন তারা কাছাকাছি স্নান করে অতি তাড়াতাড়ি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সময়ের আগে বৃহস্পতিবার বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তার জেরে উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গেও বর্ষা আগে আগে আসবে বলে মনে করছেন আবহবিদরা। 1 জুন, 2 জুন, 3 জুন প্রতিদিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আপনার পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলাগুলোতে আইসোলেটেড থেকে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সবকটা জেলায় প্রায়, কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। গভীর নিম্নচাপের প্রভাবে ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। বইছে দমকা বাতাস। জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। সুন্দরবন এলাকায় একাধিক ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু এলাকায় বেহাল বাঁধের উপর দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলির অবস্থা আশঙ্কাজনক। জলোচ্ছ্বাসের জেরে যে কোনো সময় বড়সড় ধস নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতা সহ বাকি জেলাতে শুক্রবার ভারী বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এরই মধ্যে এদিন দীঘা সৈকত পরিদর্শনে যান রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। আমাদের এলাকায় এলাকায় মাইকিং চলছে যাতে পর্যটকরা সমুদ্রে না যেতে পারে। ইতিমধ্যেই আমরা সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে যারা মাছ আরোহণ করেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, এবং আমাদের প্রতিটা জায়গায় মুলিয়া পুলিশ, সাধারণ প্রশাসন, পঞ্চায়েত সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা আমরা রেখেছি। শঙ্করপুরে এদিনও দেখা যায় সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। খোলা রয়েছে বেশ কিছু দোকান। পুলিশ গিয়ে সেই সব দোকান বন্ধ করে দেয়। সৈকত থেকে সরিয়ে দেওয়া হয় পর্যটকদের। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিভিন্ন জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তৈরি রাখা হয়েছে আইলা সেন্টারগুলি। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে দুর্গত এলাকায়। ব্লকে শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে। অরিত্রী ভট্টাচার্য, গৌতম মণ্ডল, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ।